প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ফাংশনের অধ্যায় থেকে শিখব জেনারেল ম্যাথ দ্বিতীয় অধ্যায়। যে সৃজনশীলটি শিখব ঢাকা বোর্ড 2015 সালে আসছে। দেওয়া আছে ইউ, উদ্দীপক আছে ইউ সমান সমান এক্স, যেন এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান 10। এর অর্থ হলো জেড থেকে তুমি কিছু উপাদান বেছে নেবে, যে উপাদানগুলো তুমি এক্স এর পরিবর্তে ব্যবহার করবে, এক্স এর স্থলে ব্যবহার করবে, আর এক্স এর স্থলে ব্যবহার করার পরে যে মানগুলো পাবে সেই মানগুলো যেন 10 অপেক্ষা ছোট হয়। এখন জেড কি, আমরা একটু বেসিক আলোচনাটা সেরে ফেলি। দেখো, জেড হচ্ছে, আমরা জেনারেল ম্যাথ বইয়ের 23 নম্বর পেজে দেখব এবং 3 নম্বর পেজটা ভালোভাবে শিখব। 23 এবং 3 নম্বর পেজটা বেসিকের জন্য ভালো, 2 নম্বর পেজটাও অনেক বেসিক আছে। যা হোক, 23 নম্বর পেজটা একটু দেখি আমরা। বলা হয়েছে অসীম সেট বা ইনফিনিট সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। এই 4টা লাইন তোমরা মুখস্থ রাখবা। যেমন এ হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিজোড় সংখ্যা তুমি গণনা করে শেষ করবে কিভাবে? 2, 4, 6, 8, 10 এইভাবে তুমি যত ইচ্ছা গুনতে পারো। স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার, এখানে 1, 2, 3, 4 ডরো মানে তুমি ইচ্ছা মতো গুনতে পারবা। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে, এর ভিতরে শূন্য অন্তর্ভুক্ত। তাহলে ডট ডট -3, -2, -1, 0, 1, 2, 3 ডট ডট দেওয়া আছে, অর্থ 3 পরে তুমি ইচ্ছা মতো নিতে পারবে, আবার -3 নিচের দিকেও তুমি ইচ্ছা মতো নিতে পারবে। আমরা জানি 0 থেকে বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো কাউন্ট করা হয়, 0 ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো কাউন্ট করা হয়। মূলদ সংখ্যার সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই সব নিয়ে আমরা মূলদ এবং বাস্তব সংখ্যা যখন যাব তখন আলোচনা করব। এবার আমরা মূল অঙ্কে যাই। তাহলে আমাদের এখান থেকে জেড নিতে হবে। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। 12 এর প্রকৃত গুণনীয়ক এর অন্তর্ভুক্ত হবে এবং এই যে 12 এর প্রকৃত গুণনীয়ক ইউ দ্বারা সার্বিক সেট বোঝায়। ইউ যে নাম্বারগুলোকে কাউন্ট করবে ঠিক সেই নাম্বারগুলোর মধ্যে অবশ্যই এর উপাদানগুলো থাকতে হবে। ওই নাম্বারগুলো থেকে এর উপাদানগুলো বেছে নিতে হবে। বির ক্ষেত্রে অবশ্য দেওয়া আছে সরাসরি, এবং সেখানেও যদি জেটের অন্তর্ভুক্ত নাম্বার না থাকে সেটা গ্রহণযোগ্য নয়। সি দেওয়া আছে। এবার আমরা ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ইউ সমান সমান এক্স, যেন এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান 10। আমরা একটু আগে শিখলাম জেড সমান পূর্ণ সংখ্যার সেট। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটকে প্রকাশ করতে হয়। ডট ডট দিয়ে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 ডট ডট দিয়ে দিলাম। এখন পূর্ণ সংখ্যার সেট তো আমরা ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু আমার তো এখানে শর্ত দেওয়া আছে, শর্তের বাইরে তো আমি যেতে পারবো না। এই জন্য আমি এখান থেকে সেই সংখ্যাগুলো নেব যে সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 10 এর চেয়ে ছোট হবে। নিচে আমি লাইনটা লিখে দিলাম, এই লাইনটা তোমরা মুখস্থ করবে। কিন্তু যেসব পূর্ণ সংখ্যার বর্গ 10 অপেক্ষা ছোট তাদের সেটই হবে ইউ। অর্থাৎ ইউ কারা? জেড থেকে তুমি সেই সংখ্যাগুলো নেবে যাদেরকে স্কোয়ার করলে 10 চেয়ে ছোট হবে, 10 অপেক্ষা ছোট হবে, তারাই তো ইউ। লিখে দিলাম। সুতরাং ইউ সমান কি? দেখো এখানে -4, -4 এর উপরে স্কোয়ার করলে 4, 4 16 হবে, -1 প্লাস হবে, অর্থাৎ 16, 10 এর চেয়ে বড়, তাহলে -4 গ্রহণযোগ্য নয়। -3 এর উপর স্কোয়ার করলে 9 হবে, 10 এর চেয়ে ছোট, সুতরাং -3 গ্রহণযোগ্য। -2 এর উপর স্কোয়ার করলে 4 হবে,
-2 গ্রহণযোগ্য, -1 গ্রহণযোগ্য, 0 গ্রহণযোগ্য, 1 2 3 গ্রহণযোগ্য, 4 কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ পরের উপর স্কোয়ার দিলে 16 হয়ে যাবে। সুতরাং ইউ সমান কি, -3 থেকে শুরু করে 3 পর্যন্ত। এটাই তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। ভালোভাবে শিখে নাও। খ নাম্বারে দেখো বলা হয়েছে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। এটার সত্যতা যাচাই করতে হবে। তাহলে এর মান দরকার, বির মান দরকার। আমরা উদ্দীপক হতে এ এবং বির মানটা বের করে নিয়ে আসি। ক হতে পাই ইউ সমান কত, লিখে ফেললাম, এটা সার্বিক সেট। উদ্দীপক হতে পাই এ সমান এক্স, যেন এক্স, 12 এর প্রকৃত গুণনীয়ক। প্রকৃত গুণনীয়ক কারা সেটাও তোমাকে জানতে হবে। তো আমরা এখানে রাফ করে নিলাম 12 সমান কি 1 গুণন 12 লেখা যায়। এরপর 2 গুণন 6 লিখলেও 12 হয়, 3 গুণন 4 লিখলেও 12 হয়। কিন্তু এখানে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া বাকিগুলো প্রকৃত গুণনীয়ক। তাহলে এখানে প্রকৃত গুণনীয়ক এই 4টি। এর মধ্যে আবার ইউ এর মধ্যে 6 4 নাই, 6ও নাই 4ও নাই, ইউ এর মধ্যে নাই। সুতরাং 6 এবং 4 আমরা নেব না, আমরা নেব হচ্ছে 2 3, কারণ এই 2 3 ইউ এর মধ্যে আছে। আমরা এই জন্য 12 এর প্রকৃত গুণনীয়ক 2 3 লিখে ফেললাম। বি সমান সমান এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। এখানে আমরা এই উৎপাদকটাকে, এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এটার উৎপাদকের বিশ্লেষণ অংশটা একটু দেখে নাও। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস লিখবো, একটু দূরে গিয়ে প্লাস 2 লিখবো, সমান সমান 0 লিখবো। মাইনাস আর প্লাস গুণন দিলে কি হয়, মাইনাস হয়। এখন এই 2 এবং এক্স স্কোয়ারের সাথে সহগ আছে 1, 1 এবং 2 গুণন দিলে হয় 2। 2 সমান কি লেখা যায়, 1 গুণন 2ই লেখা যায়। আর কোনোভাবে 2কে পাওয়া সম্ভব না, 1 গুণন 2। তাহলে আমরা এই দুটাকে উৎপাদক বানাবো। আমরা লিখলাম 2x, বড় সংখ্যাটা আগে লিখবো, এরপর 1 আছে, 1 না লিখলেও চলে, 1x বা শুধু x লিখলেও চলবে। এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, বা x কমন নিলে এখানে থাকে দুটো x আছে, একটা কমন গেল আর একটা থাকে মাইনাস, এই এক্সটা কমন চলে আসছে, এখানে 2 থাকবে, মাইনাস এই দুটার মাঝে কোনো কমন নাই, সুতরাং অন কমন নাও। এখানে থাকবে x মাইনাস প্লাসে মাইনাস 2 সমান সমান 0, বা এই দুটো একই রকম, সুতরাং নিয়ে আসো x মাইনাস 2 কমন নিয়ে আসো। এখানে x মাইনাস 2 যখন কমন যাবে এখানে থাকবে x, এখানে x মাইনাস 2 যখন কমন যাবে এখানে থাকবে মাইনাস 1 সমান সমান 0, হয় x মাইনাস 2 সমান সমান 0, অথবা x মাইনাস 1 সমান সমান 0, বা x সমান সমান 2, বা x সমান সমান 1। সুতরাং x এর আমরা দুটো মান পাইছি। x কাকে সাপোর্ট করতেছে, কার উপাদান হবে, এখানে কিন্তু বির উপাদান বের করবো আমরা। দেখো পাশে লিখে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1, 2x আর x যোগ করলে 3x হবে। এবার এই দুটো থেকে কমন নেওয়া হয়েছে, এখানে মাইনাস 1 কমন নেওয়া হয়েছে, তারপরে x এর মান দুটো চলে আসছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, 1 ছোট 2 বড়, আমরা এই জন্য 1 আগে লিখলাম 2 পরে লিখলাম, সেট গঠন হয়ে গেল। এবার আমরা এর মানও পেয়েছি, দেখো এর মান কত 2 3, আবার বি এর সেট কি, বি এর দুটো উপাদান আছে 1 2, সুতরাং এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কেন বের করব, আমাদের এই প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে আছে এ ইউনিয়ন বি, তার উপর আছে প্রাইম। আমরা জানি প্রাইম থাকলে ইউ থেকে সেটাকে বিয়োগ করতে হয়, এ ইউনিয়ন বি তার উপর আছে প্রাইম, সুতরাং ইউ থেকে এ ইউনিয়ন বি বিয়োগ হবে। এ ইউনিয়ন বি যখন বিয়োগ করব তাহলে এই ইউনিয়নের মানটা আগে বের করে নিই, বের করে নিলাম এ ইউনিয়ন বি, এর মান বসাও 2 3, ইউনিয়ন বির মান বসাও 1 2। ইউনিয়ন থাকলে আমরা কমন আনকমন সবই লিখবো। তাহলে এখানে
সবচেয়ে ছোটটাকে টার্গেট করো 1, 1 কি কমন আছে? নাই, 1 লেখো। 2, 2 দেখো কমন আছে, দুটো 2 জন্য আমরা একটা লিখলাম। 3 কমন নাই, তারপরে লিখতে হবে, কারণ কমন আনকমন সবই লিখবো, ইউনিয়ন আছে। লেফট হ্যান্ড সাইড সমান কত? এ ইউনিয়ন বি প্রাইম। আমরা জানি প্রাইম থাকলে সেটাকে ইউ থেকে বিয়োগ করতে হয়। আমরা লিখলাম ইউ বিয়োগ এই অংশটা, এ ইউনিয়ন বি। ইউ এর মান আমরা ক হতে পেয়েছি -3 -2 ডট এবং +3 পর্যন্ত লিখে দিলাম। -3 -2 +3 পর্যন্ত বিয়োগ দাও। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মান আমরা একটু আগে বের করেছি, সেটা কত? 1 2 3 লিখলাম 1 2 3। পৃষ্ঠা উল্টাও। বিয়োগ থাকলে আমরা প্রথম অংশ থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বিয়োগ করব। তাহলে এই 3 3 মিল আছে, চলে যাবে। 2 2 মিল আছে, এটাও বাদ হয়ে যাবে। 1 1 মিল আছে, এটাও বাদ হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে 0 থেকে -3 পর্যন্ত। আমরা লিখলাম -3 -2 -1 0। আবার রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ প্রাইম আছে, ইন্টারসেক্ট বি প্রাইম আছে। তাহলে এ প্রাইমের মানটা আগে বের করে নিই এবং বি প্রাইমের মানটাও আমরা আগে বের করে নিই। এ প্রাইম সমান কি? ইউ বাদ এ। ইউ এর মান কত? এখান থেকে এ পর্যন্ত লিখলাম, বিয়োগ এ, এর উপাদান কত? 2 3 লিখলাম। এখানে কিন্তু 2 আর 3 মিল আছে কিনা দেখো। হ্যাঁ, 2 মিল আছে, 3 মিল আছে, এই দুটা বিয়োগ। বাকি যেগুলো আছে বাম পাশে সেগুলো রেখে দিলাম। এখানে যদি 4 থাকতো তাহলে কিন্তু 4 এর কোনো ভ্যালু থাকতো না, ভ্যালুলেস, কারণ এর ভিতরে 4 নাই। শুধু দেখতে হবে যে মাইনাসের পরে যে উপাদানগুলো আছে, মাইনাসের আগে যে উপাদানগুলো আছে, এর ভিতরে মিল আছে কোনগুলো, সেগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখতে হবে। লেখার ক্ষেত্রে ডান পাশের যেগুলো মিল থাকবে না সেগুলোর দিকে তোমার তাকাতেই হবে না, ওগুলো নো নিড। এবার লিখলাম আমরা -3 -2 -1 0 1 2 3 বাদ। বি প্রাইম দেখো, ইউ বাদ বি, ইউ এর মানগুলো বসে দিলাম, বিয়োগ বি এর মান বসালাম। এখন ইউ এর এই উপাদানগুলো থেকে আমরা বি এর এই উপাদানগুলো বিয়োগ করব। 1 2 1 2 মিল আছে, চলে গেল, বাদ। বাকি যেগুলো থাকবে 1 2 ছাড়া 3 0 -1 -2 -3 লিখলাম। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম লিখলাম। এ প্রাইমের মান আমরা এখানে বের করেছি, সেটা বসাই দিলাম। ইন্টারসেক্ট বি প্রাইমের মান এখানে বের করেছি, সেটাও বসাই দিলাম। যদি ইন্টারসেক্ট থাকে তাহলে আমরা জানি শুধুমাত্র কমনগুলো লিখতে হয়। এখানে কমন কি কি আছে দেখো, -3 -3 কমন আছে লিখলাম, -2 -2 কমন আছে লিখলাম, -1 -1 কমন আছে লিখলাম, 0 0 কমন আছে লিখলাম, 1 কমন নাই, 3ও কমন নাই, বাদ দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এইটার সমান এটা সত্যতা যাচাই হলো। এবার গ নাম্বারটা আমরা শিখব। গ নাম্বারে বলেছে পিসি মানে সি এর উপসেটগুলো বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই সি সমান কি? সি এর মান হচ্ছে 0 1 2 3 0 1 2 3। সুতরাং পিসি সমান কত? প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন বড় করে, এরপরে যেটা আছে এটা হুবহু লেখো, 0 1 2 3। এখানে 4টে উপাদান আছে। এখন আমরা 3টি করে উপাদান লিখব। প্রথমে টার্গেট করো 0 কে, তাহলে 0 1 2 0 1 3 0 2 3। আবার 0 কে টার্গেট করো, 0 1 2 3টা করে নিচ্ছি, 0 1 3 3টা নিলাম, 0 2 3 3টা নিলাম। এর বেশি আর বানানো যাবে না 0 দিয়ে। তাহলে 0 1 2 কমা 0 1 3 কমা 0 2 3। জিরোর কাজ শেষ। আবার দেখো 0 1 2 0 1 3 0 2 3, জিরোর কাজ শেষ। এখন 1 দিয়ে শুরু করো, 1 2 3 1 2 3।
তাহলে 3টি করে হয়ে গেছে। এখন আমাদের 2টো করে লিখতে হবে। 2টো যখন নেব তখন আবার প্রথমে 0কে টার্গেট করো। 01, 02, 03। সরি, একটা ব্র্যাকেটটা বেশি হয়ে গেছে। 01, তারপরে 02, এরপর 03, 0 দিয়ে ডান পাশের সবগুলো সংখ্যা নেওয়া হয়ে গেছে। আবার দেখো 01 নিয়েছি, 02 নিয়েছি, 03 নিয়েছি। এখন 0-র কাজ শেষ, 1 দিয়ে শুরু করো। 1, 2, 1, 3। এরপর 1-এর কাজও শেষ, এবার 2 দিয়ে শুরু করো। 2, 3। 2টো করে নেওয়া শেষ, এবার একটা করে নাও। 0, 1, 2, 3। সবগুলো উপাদানই নেওয়া শেষ। এখন আমাদের একটা ফাঁকা সেট বা ওরই নিতে হবে। নিয়ে নিলাম। এরপরে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। বিষয়টা ভালোভাবে খেয়াল করবে, এটা কয়েকবার প্র্যাকটিস করবে। আমরা কিভাবে নেব দেখো, 4টা যেটা আছে 4 উপাদানের একবার লিখলাম। এরপরে 3টি করে উপাদান নিতে হবে। 0, 1, 2, 0, 1, 3, 0, 2, 3। এরপর 1 দিয়ে নাও। 1, 2, 3। এরপরে 2টো করে উপাদান নাও। 0, 1, 0, 2, 0, 3, 1, 2, 1, 3, 2, 3। এরপরে একটি করে উপাদান নাও, তারপরে ফাঁকা সেট বা ওরি দাও। এখন লিখবো এখানে সি এর উপাদান সংখ্যা সমান সমান 4। খেয়াল করো, সির ভিতরে 4টি উপাদান আছে, 1, 2, 3, 4। এবং পিসি এর উপাদান সংখ্যা সমান সমান পিসি এর উপাদান সংখ্যা গুণে দেখো 16টা আছে। দেখো 16 সমান লেখা দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার 4 সমান সমান লেখা দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার 4 এর মান কত? n সমানই তো 4। এখানে একটা n লিখে দাও। সরি, n সমান 4, সেই nটা এখানে লিখে দাও। 4 এর পরিবর্তে n। ওরা বলেছে 2 টু দি পাওয়ার n কি সাপোর্ট করে? হ্যাঁ, উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সাপোর্ট করে। কারণ আমরা পিসি এর উপাদান সংখ্যা 16 থেকে 2 টু দি পাওয়ার n খুঁজে পেয়েছি। আমরা নিচে লিখে দেব। সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ওরা এটাকে দেখাতে বলেছে, সুতরাং আমরা এখানে শর্ট লিখব। প্রশ্নটা একবার আমরা খেয়াল করি। বলছে পিসি নির্ণয় করো। সি তো দেওয়া আছে, আমরা পিসি নির্ণয় করব। এরপর পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা সেটাকে দেখাতে বলেছে। আমরা সেইভাবেই করলাম। এখানে সি এর উপাদান সংখ্যা কত? n সমান 4। পিসি এর উপাদান সংখ্যা 16 সমান লেখা যায় 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ 4টা 2 যদি গুণন দেওয়া 16 হয়, দেখো 1টা 2টা 3টা 4টা সমান সমান 16। এগুলো রাফ, এগুলো লিখতে হবে না। 4 এর পরিবর্তে n লিখে দাও, কারণ n সমান 4, তাহলে 2 টু দি পাওয়ার n। সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।